সুধী দর্শক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের অনেক বাবা মাই আছেন যাদের এখন বয়স হয়েছে, ওনারা হাঁটাচলা করতে যে অথবা নামাজ পড়তে যে হাঁটু ভেঙে অথবা হাঁটু ভাঁজ করে যখন ওনারা কোনো কাজ করতে যাচ্ছেন, নিচে বসছেন, টয়লেটে বসছেন অথবা নামাজ পড়তে রুকুতে যাচ্ছেন, সেজদায় যাচ্ছেন, হাঁটু ভাঁজ করতে হচ্ছে, তখন ওনাদের অনেকেরই দেখা যাচ্ছে যে পায়ে অথবা হাঁটুতে ব্যথা তৈরি হচ্ছে। শুধু দর্শক মণ্ডলী, আসলে আমরা যখন ধীরে ধীরে বয়স্ক হই তখন আমাদের প্রত্যেকেরই জয়েন্টগুলোতে, বিশেষ করে বড় বড় জয়েন্টগুলোতে, যেমন এর মধ্যে একটি বড় জয়েন্ট হচ্ছে নি জয়েন্ট বা হাঁটু। এই হাঁটু যেহেতু আমাদের সমস্ত শরীরের ভার বহন করে, তো যখন আমরা বয়স্ক হই তখন এদের মধ্যে কিছু ডিজেনারেশন আসে, অর্থাৎ আমাদের হাঁটুর জয়েন্টগুলোতে বয়সের যে ক্ষয় অথবা ডিজেনারেশন সেটা হওয়া শুরু হয়। তো এই ডিজেনারেশনের ফলে দেখা যায় যে আমাদের দুই হাঁটুর জয়েন্টের মাঝখানে কিছু তরুণাস্থি আছে, এটাকে আমরা বলি কার্টিলেজ। অর্থাৎ যখন আমরা মুরগির রান খাই তখন হয়তো আপনারা দেখেছেন যে তার উপরে একটি কুরকুরে হাড্ডি থাকে, তো এটাকে আমরা কার্টিলেজ বলি। তো এই কার্টিলেজগুলো অনেক সময় ইরোশন হয়ে যায়। ইরোশন হয়ে যখন দুই জয়েন্ট একটা একে অপরের উপরে, হাঁটুটা যখন ভার আমাদের পড়ে তখন সেখানে একটা ফ্রিকশন তৈরি হয় এবং এর ফলে অনেকের ক্ষেত্রে ব্যথার উদ্রেক করে। তো হাঁটু ব্যথার একটা বড় কারণ হলো এই ধরনের ক্ষয়, অথবা মেডিকেলের পরিভাষায় এটাকে আমরা বলি অস্টিও আর্থ্রাইটিস। তো অস্টিও আর্থ্রাইটিসের বিভিন্ন ধরনের কারণ থাকতে পারে, তার মধ্যে ক্ষয় একটি। এছাড়াও কিছু প্রদাহজনিত কারণে হতে পারে, অথবা কখনো কখনো এই যে কার্টিলেজ অথবা তরুণাস্থি এগুলি যখন কখনো কখনো টুকরা হয়ে জয়েন্টের মাঝখানে চলে আসতে পারে, তখনও ব্যথার উদ্রেক করতে পারে। তো বিভিন্ন ধরনের কারণ আছে। তো যাই হোক, এই ব্যথার কারণে দেখা যায় যে আমাদের দৈনন্দিন বিভিন্ন কার্যক্রম, যেমন গোসল করতে গেলে অথবা নামাজ পড়তে গেলে, হাঁটু ভাঁজ করে বসলে অথবা টয়লেটে বসার সময় অথবা বসা থেকে উঠে দাঁড়ানোর সময় দেখা যায় যে ব্যথা তৈরি হচ্ছে। তো এই ব্যথার কারণে আমাদের কোয়ালিটি অফ লাইফ, অর্থাৎ জীবনে যে আমরা করতে চাই ইন্ডিপেন্ডেন্টলি, সেগুলি অনেক সময় ব্যাহত হয়ে যায়। তো এই ব্যাহত হওয়া থেকে শুরু করে এমনও অবস্থায় অনেক বাবা মা পৌঁছান অথবা বয়স্ক মানুষ পৌঁছান যখন ওনারা বিছানা থেকেই উঠতে পারেন না, মাটিতে ভর দিলেই হাঁটু ব্যথা শুরু হচ্ছে অথবা ভাঁজ করা যাচ্ছে না। তো এটা একটা ডিসেবলিং কন্ডিশন হয়ে দাঁড়ায় অনেকের ক্ষেত্রে, অর্থাৎ ওনারা বেড রিডেন, বিছানায় শোয়া পড়ে যাওয়ার মতো অবস্থা হয়। তো এখান থেকে উত্তরণের উপায় কি? এখান থেকে উত্তরণের জন্য মানুষজন প্রথমে বিভিন্ন ধরনের চিকিৎসক, অর্থোপেডিক্স এবং ফিজিওথেরাপিস্ট বিভিন্ন মানুষের কাছে যান। তো প্রাথমিকভাবে দেখা যায় যে ওনারা কিছু পেইন মেডিকেশন অথবা পেইন কিলার অথবা এই ধরনের জিনিসপত্র, স্টেরয়েড, অনেক সময় ইনজেকশন দেওয়া হয়, তো এগুলি প্রেসক্রাইব করা হয়। তো বেশ অনেক মানুষই এই ধরনের ব্যথার ওষুধ কিছুদিন সেবন করার ফলে ওনাদের সিমটমটা কমে আসে। তবে দীর্ঘমেয়াদে দেখা যায় যে যখন বয়স হয়ে গেছে, ক্ষয়টা বেশি, তখন দেখা যায় যে দীর্ঘমেয়াদে এরকম ব্যথার ওষুধ, পেইন কিলার খেতে খেতে অনেকের অনেক ধরনের সাইড ইফেক্ট আসে এবং পরিপূর্ণ এটা সুস্থতাও অনেক সময় দিতে পারে না। তখন দেখা যায় যে আমাদের ফিজিওথেরাপির প্রয়োজন হয়। ফিজিওথেরাপি আমাদের কি করে, এই যে ক্ষয়গুলো আছে, সেই ক্ষয়গুলোর ফলে যে প্রদাহ তৈরি হচ্ছে, ইনফ্লামেশন তৈরি হচ্ছে, তো এই প্রদাহগুলোকে কমিয়ে ফেলতে সাহায্য করে। এছাড়াও কিছু অ্যাডভান্স টেকনোলজি আছে, যেমন বায়োফিজিক্যাল থেরাপি এবং কিছু রিজেনারেটিভ টেকনিক আছে। তো এই ধরনের টেকনিকের ফলে আমাদের যে কার্টিলেজ গুলো অথবা তরুণাস্থি, অর্থাৎ ওই যে কুরকুরে হাড্ডিগুলো যেগুলি ইরোশন হয়েছে, সেগুলি অনেক ক্ষেত্রে উজ্জীবিত করার চেষ্টা করা হয়। হাঁটুর ভিতরে, জয়েন্টের ভিতরে যে বিভিন্ন ধরনের নার্ভ আছে, যেমন জেনিকুলার নার্ভ একটা প্রধানতম নার্ভ, যে নার্ভগুলো প্রদাহ তৈরি হলে আমাদের ব্যথার সৃষ্টি হয়, তো এই নার্ভগুলোকে ডিসেন্সিটাইজ করা অথবা প্রদাহ মুক্ত করা, এগুলির মাধ্যমে বেসিক ফিজিওথেরাপি এবং বায়োফিজিক্যাল থেরাপি অ্যাডভান্স লেভেলের, এগুলির মাধ্যমে আমাদের অনেক ক্ষেত্রেই দেখা যায় যে হাঁটু ব্যথার রোগীরা দীর্ঘমেয়াদে ভালো থাকতে পারেন সেফলি, অর্থাৎ নিরাপদে। তো দর্শক মণ্ডলী, এছাড়াও কিছু এক্সারসাইজ আছে যে এক্সারসাইজগুলো ফিজিওথেরাপি চিকিৎসকগণ বাসায় করার জন্য পরামর্শ দিয়ে থাকেন।
তো সেগুলি নিয়মিত করলে মাঝে মাঝে পেইন বেশি মনে হলে তখন ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হবেন। এবং কখনো কখনো যদি রিজেনারেশনের প্রয়োজন হয়, অর্থাৎ ক্ষয়পূরণ অথবা নার্ভের বেশি প্রদাহ তৈরি হচ্ছে, তখন বায়োফিজিক্যাল থেরাপি নিলে তখন আপনারা দীর্ঘমেয়াদে ভালো থাকতে পারবেন। তো আশা করি আপনারা কিছু উত্তর পেলেন। এরপরে আমরা আমাদের পেজ এবং চ্যানেলে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। আপনাদের যদি কোনো পেইন কন্ডিশন থাকে অথবা শরীরের বিভিন্ন ধরনের কোথাও না কোথাও ব্যথা থাকে, তাহলে আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা সেই ব্যাপারে আপনাদের সাথে কথা বলতে এবং আপনাদেরকে পরামর্শ দিতে চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।